ACL 2 থেকে বহিষ্কৃত হলো মোহনবাগান। অস্কার ব্রুজন যদি আসেন তো সঙ্গে নিয়ে আসবেন এই দুজন বিদেশিকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমওএফসি বঙ্গের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু কথা বলবো মোহনবাগানের কন্ডিশন নিয়ে। তো গতকাল একটা বুলেটিন জারি করে এএফসি কিন্তু ঘোষণাটা জানিয়ে দিয়েছিল যে মোহনবাগানকে উইথড্রন করা হয়েছে এইবারের ACL 2 থেকে। অর্থাৎ মোহনবাগান এখন অবধি যা ডিসিশন দেওয়া হয়েছে তাতে মোহনবাগান কিন্তু টুর্নামেন্ট থেকে বাইরে। এখন মানে প্রশ্ন হলো যে এই সিদ্ধান্তটা এএফসি মানে কিভাবে নিল সেটা তো অনেকেরই মানে মাথায় ঢুকছে না। কারণ হচ্ছে কি, ইরানের এখন বর্তমান যুদ্ধ পরিস্থিতি যেভাবে চলছে আর কি, তো সেটা কিন্তু কোনোভাবেই খেলতে যাওয়ার মতো না। বিশেষ করে যেদিন ম্যাচ ছিল তার আর একদিন কি দুদিন আগে আমাদের যে ভারতীয় গভর্নমেন্ট তারা কিন্তু মানে একটা নোটিশ দিয়েছিল যে কেউ যেন ইরানে ট্রাভেল করতে না যায় বর্তমান পরিস্থিতিতে, এবং যারা ওখানে আটকে আছেন তারা যেন প্রতিনিয়ত ইন্ডিয়ান এম্বাসির সাথে যোগাযোগ রাখেন। কিন্তু তারপরেও এএফসির এরকম ডিসিশন কিন্তু ঠিক বুঝতে পারলাম না। সৌদি আরবের ক্লাব আল নাসের তারাও কিন্তু মানে একটা নোটিশ জারি করেছিল যে তারা কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু ইরানে খেলতে যাবেন না। তাদের মোস্ট প্রবলি ইস্তিক্লালের সাথে কিন্তু ম্যাচ ছিল ACL-এ। তো যাই হোক, এখন 22 তারিখে যে ম্যাচটা আছে ACL-এর, সেটা হচ্ছে ইস্তিক্লালের সঙ্গেই কিন্তু আল নাসেরের। সেই ম্যাচটা যদি আল নাসের যদি না খেলতে যায় তো সেক্ষেত্রে কিন্তু মানে পুরো লড়াইটা কিন্তু জমে উঠবে। কারণ যেই রাইটসে মোহনবাগানকে বহিষ্কৃত করা হয়েছে এএফসির, আমার মানে জানা নেই ঠিক কোন আর্টিকেলের কোন রাইটসে মানে মোহনবাগানকে এই টুর্নামেন্ট থেকে উইথড্র করা হলো। তো সেই একই রাইটসে কি আল নাসেরের মতো একটা বড় ক্লাব যেখানে কিনা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো একজন গ্লোবাল সুপারস্টার রয়েছেন, তো তাদেরও কি সেই একই নিয়মে বহিষ্কার করা হবে? সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। এমনিতেই এএফসির কিন্তু মানে বিভিন্ন ডিসিশন যেটা কিন্তু ওয়েস্ট জোন সেটা মানে ওয়েস্ট জোনকে খুবই ফেভার করে। যেসব আরব কান্ট্রিগুলি মানে এএফসিকে মদত দেয় তাদের ফেভারেই কিন্তু এএফসি কথা বলে, এবং ইস্ট জোনটা অনেক ক্ষেত্রেই কিন্তু অবহেলিত। আর মানে ইন্ডিয়া কিন্তু অভাগা একটা দেশ। কারণ হচ্ছে আমাদের দেশের মানে যে AIFF, যারা আমাদের ফুটবলের সর্বকর্তা, তারা কিন্তু মানে আমাদের পজিশনটা এমন জায়গায় রয়েছে, কোনোভাবেই কিন্তু আমরা এএফসির এই ডিসিশনকে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারবো না। আমরা যদি অস্ট্রেলিয়া হতাম, আমরা জাপান হতাম, কোরিয়া হতাম, আরব কান্ট্রিগুলোর একটা হতাম, তাহলে কিন্তু হয়তো আমরা চ্যালেঞ্জ জানাতে পারতাম। কিন্তু এই মুহূর্তে এএফএফের কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তবুও দেশের স্বার্থে আমার মনে হয় এএফএফকে কিছু একটা অন্তত ডিসিশন মানে নেওয়া উচিত, অন্তত একটা স্টেপ নিক। তবে আমার মনে হয় AIFF যাই করুক না কেন, মোহনবাগান কিন্তু কোনো রকম লিগালি স্টেপ নেবে। আর একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রকম কোনো দেশকে কিন্তু কটূক্তি করা থেকে আপনারা বিরত থাকুন। এটা আমি কিন্তু মানে অনেকে জিওপলিটিক্স বোঝেন, অনেকে জিওপলিটিক্স বোঝেন না। যারা বোঝেন না সেটা কিন্তু না বোঝাটা কখনোই দোষের নয়। বাট আমাদের কিন্তু দুটো দেশের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। সুতরাং কারোর সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় কিন্তু সম্পর্ক খারাপ করে লাভ নেই। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখুন। এরপর চলে আসবো কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেটে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু মোটামুটি অস্কার ব্রুজনই আসছেন বলে মানে সমস্ত রকম নিকট যে সোর্সগুলো সেগুলি থেকে শোনা যাচ্ছে। তবে অস্কার ব্রুজন যখন আসছেন তখন কিন্তু তিনি কিন্তু একা আসছেন না, তিনি কিন্তু আরও দুজনকে নিয়ে আসবেন। প্রথমজন মানে আপনারা সকলেই জানেন এবং যথেষ্ট ভালো খেলোয়াড়, তিনি হলেন রবসন রবিনো। তাকে হয়তো নিয়ে আসতে পারে, কারণ আর হচ্ছে দ্বিতীয়জন হচ্ছেন মিগুয়েল। এই দুজনকেই হয়তো বা আমরা কিন্তু নেক্সট সিজনে আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু দেখতে পেতেই পারি যদি অস্কার কোচ হয়ে আসেন নেক্সট সিজনে। কারণ হচ্ছে গিয়ে এই দুজনেরই কিন্তু নভেম্বরে কিন্তু তাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং মোস্ট প্রবলি কয়েক মাসের কিন্তু তারা কিন্তু চুক্তির টাকা পাননি। সুতরাং বসুন্ধরা যেই একবার তাদেরকে এই পুরো পেমেন্টটা তারা করে দেবে, ক্লিয়ার করে দেবে, তারপর মোস্ট প্রবলি হয়তো এরা দুজন মানে ভারতের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমাতেই পারেন। সুতরাং ইস্ট বেঙ্গলের এবার কাকে কাকে ছাড়বে, তো সেটা কিন্তু মানে কাদের ঘাড়ে কিন্তু কোপটা পড়বে সেটা কিন্তু যথেষ্ট ভেবে দেখার কারণ আছে। যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন তা আমার মনে হয়
মানে অস্কার কিন্তু আগেই জানিয়েছেন যে সাউলকে কিন্তু রাখবেন না, সুতরাং সাউলকে হয়তো বা ছেটে ফেলা হতে পারে এবং তার সঙ্গে কিন্তু মোস্ট প্রবলি হেক্টর ইউজ তো নেক্সট সিজনে থাকবে না, কারণ তার বয়সজনিত কারণ আছে। এছাড়া মিগুয়েল কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্সের প্লেয়ার, তো যে কারণে কিন্তু এই দুজনকেই মানে ছেটে ফেলবে এবং এই দুজনকে ইনক্লুশন করবে বলে মনে হয়। তবে লাস্ট ফাইনাল যা ডিসিশন সেটা মানে অস্কারকে নিয়ে, সেটা কিন্তু আর 2-3 দিনের মধ্যে কিন্তু চলে আসবে বলে আমার বিশ্বাস। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা এই সিদ্ধান্তে কতটা খুশি নাকি খুশি নন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট আমি দেখার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।